বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি একটি বিষয় খুবই কষ্ট লাগে, যে বিষয়টি আসলেই এই ফেস করে এগিয়ে যেতে, সে বিষয়টি হলো এই। আজকে দীর্ঘ সময় প্রায় 17 বছর বিএনপি বিরোধী দলে ছিল, তখন কিন্তু কোনো লোক আন্দোলনে মিছিলে শহরে যেতে চায়নি, কারণ ডেকেও তাদের পাওয়া যায়নি। ডাকলেও বলেছে বিভিন্ন কাজ রয়েছে। অনেকে কি বলেছি যে আসো, তোমরা বিএনপিতে আসো, একটি পদ পদবি নিয়ে রাজনীতি করো। অনেকেই বলেছেন যে না, আমার পদ প্রয়োজন নেই, আমি ব্যবসা বাণিজ্য করব। তো আজকে কিন্তু অল্প সময়ে পরিবর্তন আসাতেই আজকে ওই সমস্ত অসচ্ছ লোকগুলো, ওদের দাপটে আমরা যারা দীর্ঘ সময় থেকে আন্দোলন করে আসছি, তাদের কিন্তু জায়গা নেই, বরং তারাই সমস্ত জায়গাগুলো দখল করতে চায়। এটা আমাকে দিতে হবে, ওটা দিতে হবে, ওটা দিতে হবে, আমাকে মঞ্চে কেন ডাকা হলো না, এই যে ইত্যাদি বিষয়ে তখন আমার কি মনে হয় জানেন, যে আমি এখান থেকে আমার জীবনটাকে, আমার লাইফটাকে আমি সরিয়ে নিই। তখন আমার কি মনে হয় জানেন, যে কেন এই সময়টা এই দলের ক্ষেত্রে ব্যয় করেছিলাম, কেন এই অর্থগুলো দলের ক্ষেত্রে ব্যয় করেছিলাম। এখন দেখছি সবই ভুল আমার কাছে মনে হচ্ছে। তো এই কারণেই অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, মামলা জেল জুলুম খেটেও আমি উপযুক্ত, অনেক নেতাই আছেন উপযুক্ত মূল্যায়ন করা হচ্ছে না, মূল্যায়ন পাচ্ছে না। তখন ওই লোকটির কি মনে হচ্ছে জানেন, যে আমি এটা কেন করেছিলাম, কেন এই সময়ে ব্যয় করেছিলাম। আর এই সুযোগ আমার চোখের সামনে অস্বচ্ছ লোকগুলো এসে আজকে সুযোগগুলো ভোগ করবে, তখন আমার আপনার কি মনে হবে বলুন তো। তো এই কারণেই আজকে অনেকেরই দলের প্রতি অনীহা এসে যায়, দলের প্রতি মানুষের বিভক্তি এসে যায়। সে অনেক মানুষগুলোকে দেখেছি যে সে আমাদের সঙ্গে কখনো ভয়ে দেখাই করতে চাননি। হয়তো এক জায়গায় বসলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, সে চিহ্নিত হয়ে যাবে। আজকে ওই সমস্ত বন্ধুগুলোই ভালো মানুষদের জায়গাগুলো রুদ্ধ করে দাঁড়াচ্ছে। আপনি কি বলবেন? আপনার কি মনে হবে? আপনার কি কষ্ট লাগবে না? কষ্ট লাগাটাই স্বাভাবিক, কারণ এত কিছু করার পরে যখন আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না, আপনাকে আগে যাতে দেওয়া হচ্ছে না, তখন আপনার কি মনে হবে? তা আমি এই বিষয়গুলো আসলেই আমি দলের প্রতি কখনো এতটুকু অনীহা নেই, কখনো এতটুকু দলের সঙ্গে প্রতারণা করার ইচ্ছে আমার নেই। তবে এই সমস্ত কাজগুলো দেখে আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হচ্ছে। আমি নিজেকে মনে হচ্ছে যে এই জায়গায় ভালো মানুষদের জায়গা নেই, ভালো মানুষগুলো এই জায়গায় থাকতে পারবে না। যারা ডালে চালে ভেজাল দিয়ে চলার চেষ্টা করেছে, তারাই আবার আজকে ঘুরে এসে ওই
ভালো জায়গাগুলো দখল করার চেষ্টা করছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই কথাগুলো বড় দুঃখের সঙ্গে বললাম। কারো জীবনে এরকম কিছু ঘটছে কিনা, যদি ঘটে থাকে তাহলে আমার এই বাস্তবতার সঙ্গে অনেকটা মিল হবে, এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।